আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের এক্সেলে একটা ম্যাথ আমি রেজাল্ট শিট সম্পূর্ণ ম্যাথটা করে দেখাবো। তো সবাই মন দিয়ে দেখো। তো এটা হলো আমার একটা এক্সেলের শিট। তো এখানে আমি তোমার রেজাল্ট শিটটা তোমার বানাবো। তো ফার্স্টে যেমন তোমার লিখবো হলো তোমার রোল, সেকেন্ড তোমার নেম হবে, এরপর হবে আমার সাবজেক্ট নাম, তারপর তোমার ইংলিশ দিলাম, ম্যাথ। আচ্ছা, তো তোমার হবে টোটাল, তো তোমার ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, এখন যেমন তোমার রোল দিলাম 1, নেম দিলাম এ, বাংলা তোমার দিলাম হলো 65, ইংলিশে তোমার দিলাম 75, ম্যাথে তোমার দিলাম হলো 85। এখন এক্সেলের যোগ করার নিয়ম খুবই সহজ। অলওয়েজ আমরা তোমার সাম দিয়ে করবো যোগ। এক্সেলের সকল যোগ আমরা করবো সাম দিয়ে। ফার্স্টে তোমার সাম হবে, তারপর তোমার হবে ফার্স্ট ব্র্যাকেট। এখন যোগের নিয়ম কি, যে আমার শুরু আর শেষ। হ্যাঁ, আমার যোগের যেটা শুরু হবে ওটা ক্লিক করব, আর যেটা শেষ হবে ওটা ক্লিক করব। মাঝখানে আমি তোমারটা ক্লোন ইউজ করবো। হ্যাঁ, তার শুরু, তা তোমার ক্লোন, আর তোমার হলো শেষ। হ্যাঁ, তারপর তোমার ফার্স্ট ব্র্যাকেট আমি দেবো, ক্লোজ করে এন্টার দেবো। আমার কিন্তু টোটাল যোগটা তোমার বের হয়ে গেছে। হ্যাঁ, এখন বের করতে হবে কি আমার ডিভিশন, যে এই রেজাল্টে যে সে পাইছে, সে তোমার ফার্স্ট ক্লাস পাইছে না তোমার সেকেন্ড ক্লাস পাইছে। হ্যাঁ, তো এটা তোমাদেরকে বের করে দেখাতে হবে। আমি তোমাদের বের করে দেখাবো এখন। তো ডিভিশন বের করতে হলে আমাদের যে ফর্মুলা ইউজ করতে হবে, সেই ফর্মুলার জন্য অলওয়েজ আমরা তোমার ইফ ইউজ করবো। আর এই সূত্রটা খুবই সহজ, শুধুমাত্র কয়েকটি স্টেপ তোমাদের মুখস্থ করতে হবে, আর বাকি স্টেপগুলো তোমার শুধুমাত্র কপি করে পেস্ট করলে তোমার হয়ে যাবে, বেশি কঠিন না। দেখো, ফার্স্টে আমি তোমার এই সিঙ্গেল তোমার বের করবো, তোমার হলো পাস আর ফেল। সেক্ষেত্রে তোমার আমি অর ইউজ করবো। ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, আবার ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু এটা আমার তোমার সিঙ্গেল বের করাতে হবে, পাস আর ফেল। আমি যে তোমার বাংলা, শুনো, তোমরা কিন্তু কখনো এই ঘর সিলেক্ট করবা না। এখানে যে ঘরে আমার মান আছে, শুধু এই মানের ঘর তোমার সিলেক্ট করবা। এই ঘর সিলেক্ট করার পরে তোমার হবে গ্রেটার দেন 60 পাস 60, আবার কমা, ইংলিশের ঘরে তোমার এই মানটা সিলেক্ট করার পরে সেম তোমার গ্রেটার দেন তোমার হলো 60, আবার কমা, আবার এই ম্যাথ শেষ করার পরে আবার তুমি গ্রেটার দেন তোমার হলো 60। অর্থ, যদি আমার এই C3, হ্যাঁ, তাহলে তোমার হলো C3, যদি আমার এই মানটা তোমার 60-এর নিচে হয় সবসময়, তাহলে কী হবে, তোমার ফেল হবে। কিন্তু এটা আমার শেষ। তোমার আমি ফার্স্ট ব্র্যাকেট তোমার এন্ড করে তোমার ক্লোজ করলাম। এখন কী হবে, তোমার যদি আমার এই মানটা তোমার 60-এর কম হয়, সেক্ষেত্রে তোমার কী হবে, ফেল হবে। তো তোমার এটা আমি কমা দেবো, FAIL, তারপর তোমার সেমিকোলন দিয়ে তোমার শেষ করব, তারপর তোমার কমা। এই হলো আমার একটা স্টেপ শেষ। মানে একটা স্টেপ বলতে আমার সিঙ্গেল তোমার হলো পাস আর ফেল। এখন আমি তোমার হলো বের করবো, তোমার হলো ডিভিশন বের করব, যে টোটাল পাস, টোটাল ফেল, ডিভিশন। হ্যাঁ, কিন্তু টোটাল পাস করে তো তোমার তো অটোমেটিক তোমার ডিভিশন তোমার চলে আসবে। আচ্ছা, সবাই দেখো, এই শুধুমাত্র একটা করবা, একটা লেখার পরে বাকি সব তোমরা কপি করে পেস্ট করলে তোমার হয়ে যাবে ইজি। হ্যাঁ, যেহেতু সিঙ্গেল ক্ষেত্রে আমরা অর ইউজ করছি, আর মাল্টিপলের ক্ষেত্রে, টোটালের ক্ষেত্রে আমরা তোমার অ্যান্ড ইউজ করব। হ্যাঁ, সেম আবার তোমার ইফ হবে, তারপর তোমার হবে ফার্স্ট ব্র্যাকেট AND অ্যান্ড, আবার তোমার হবে ফার্স্ট ব্র্যাকেট। এখন হবে, যদি আমার এই টোটালের মান 0 থেকে, হ্যাঁ, টোটাল তোমার হলো লেস দেন 0 থেকে, তুমি এটা কমা দিবা। আবার তুমি এই ঘর সিলেক্ট করবা, টোটালের মান 0 থেকে, যদি আমার এই টোটালের মান তোমার কত, যেহেতু তোমার 60 180, তোমার হলো 179, এর 79, সরি, 0 থেকে যদি তোমার এই মানটা সমান হয়, সেক্ষেত্রে আমার কি হবে, তোমার আসবে ফেল, আসবে FAIL। হ্যাঁ, সরি, এখানে ভুল হয়েছে। তো মানটা আমার দেখাবো, তোমার হবে সেমিকোলন FAIL, সেমিকোলন, শেষ। তুমি কমা দিয়ে এটাকে শেষ করলাম। মানে যদি আমার এই ঘরের মান 0 থেকে যদি আমার 179, এখন বলবো স্যার 179 কী জন্য হয়েছে, তুমি তিনটা যোগ করো, 60 180,
তো 180 আসলে তো তোমার তো পাশেই আসবে। তা আবার বলি, যদি আমার এই ঘরের মানটা 0 থেকে 179 আসে, সেক্ষেত্রে আমার কী হবে, তোমার এটা ফেল আসবে। হ্যাঁ, এখন আমার তোমার ডিভিশন মানে পাস তো অটোমেটিক আমার ডিভিশন দেবে, যে তোমার সেকেন্ড ক্লাস বা তোমার থার্ড ক্লাস বা তোমার ফার্স্ট ক্লাস। তো এই ক্ষেত্রে তোমার সুবিধা, আর তোমাকে এটা লিখতে হবে না, মুখস্থ করতে হবে না। এতটুকু লাইনটাকে তুমি কপি করবা, ঠিক আছে, তুমি এটাকে দুবার তুমি পেস্ট করবা, শেষ। এখন শুধু তুমি মানটা চেঞ্জ করে দিবা। তো তোমার তো কত 159, তুমি লিখবা কি 180 থেকে আমার মান যদি তোমার, যেমন আমি তোমার দিলাম হলো 230 যদি হয়, এটা তোমার হবে হলো সেকেন্ড ডিভিশন। সেমি এখানে তুমি যেমন দিবা তোমার হলো কত 230 না 231 থেকে যদি আমার তোমার 300 হয়, তোমার হবে হলো ফার্স্ট ডিভিশন। সবার শেষে কিন্তু আমার কখনো কমা হবে না, আমাকে কিন্তু ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এখন আমি এখানে তোমার ব্র্যাকেট দেবো কয়টা, কীভাবে দেবো? খুবই ইজি। আমার অর আর অ্যান্ডের মানে ইফের পরে আমার যে কয়টা ব্র্যাকেট দেওয়া আছে, এখানে সে কয়টা ব্র্যাকেট দিয়ে আমাকে শেষ করতে হবে। তুমি কাউন্ট করো, এই একটা, তারপর এই একটা 2টা, এই একটা 3টা, এই একটা 4টা। সেক্ষেত্রে আমি তোমার 4টা এন ব্র্যাকেট মানে তোমার ফার্স্ট ব্র্যাকেট দেবো 1 2 3 4, এন্টার দেবো, আমার রেজাল্ট বের হয়ে গেছে। ঠিক আছে, এখন ধরো এখানে আমি তোমার যদি 59 দিই, দেখো কী হয় রেজাল্ট, আমার কিন্তু ফেল চলে আসছে, দেখছো অটোমেটিক ফেল কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, এখন ধরো আমি তোমার আরও দিলাম রেজাল্ট 2, দেওয়ার পরে তোমার হলো 1 আর 2। ও একটা নিয়ম কী, ধরো আমি 1 আর 2 লিখছি, এখন 3 4 লিখতে তোমার কিন্তু অনেক সময় লাগবে। সেক্ষেত্রে ইজি নিয়ম, 1 আর 2 তুমি সিলেক্ট করবা, এই তুমি নিবা কোনায়, দেখবা তোমার একটা প্লাস চিহ্ন আসছে, এটা ক্লিকে তুমি টান দিবা, সেক্ষেত্রে তোমার কিন্তু চলে আসছে সম্পূর্ণ নাম্বার। হ্যাঁ, এখন এ দিলাম, তোমার বি দিলাম, সি থাকলো, যেমন তোমাকে দিলাম তোমার হলো 98, তোমার হলো 87, তোমার হলো 59 না, ওকে একটু ভালো মার্কস দেই। আর সিকে তোমার দিলাম হলো 75, 82, তোমার হলো 60। এখন আবার যোগ করতে ঝামেলা না, একটা ইজি নিয়ম আছে। যেহেতু তোমার এই ঘরে তোমার সূত্র আছেই, এই ঘরে তুমি ক্লিক করবা, এই যে কোনায় তোমার চিহ্ন আছে প্লাস চিহ্ন, ধরবা, ধরে তুমি টান দেবা, যেমন তোমার ম্যাথ আছে, অটোমেটিক তোমার কিন্তু যোগ তোমার হয়ে যাবে। হ্যাঁ, সেম এখানে তোমার আর সূত্র লেখা লাগবে না, এই সূত্র যেহেতু এখানে আছে, এই তোমার চিহ্ন আছে প্লাস চিহ্ন, ধরবা, তুমি টান দিবা, তোমার কিন্তু দেখো তোমার কিন্তু মান একটা বসছে। তুমি এখন দেখো এখানে তোমার ফার্স্ট কিজন আসছে, তুমি এখানে সিলেক্ট করো, সূত্র দেখো 231 থেকে তোমার কিন্তু 300, তোমার কিন্তু ফার্স্ট ডিভিশন, আর তোমার কিন্তু সেকেন্ড ডিভিশন। দেখছো, তো এটাই হলো আমার তোমার হলো এটা তোমার রেজাল্ট শিট। হ্যাঁ, আমি এটাকে তোমার একটু আমি কাস্টমাইজ করি যাতে দেখতে তোমার সুন্দর লাগে। সম্পূর্ণ ঘরটাকে তোমার একটু সিলেক্ট করার পরে আমি তোমার একটু বর্ডার দিই, আমার বর্ডার হয়ে গেছে, এটাকে সম্পূর্ণ তোমার আমি মার্চ করে দিই, মার্চ করে তোমার দিলাম হলো রেজাল্ট শিট। আচ্ছা, এখন এখানে চাইলে তুমি কিছু মানে ফিল্টারের কাজটা কি, ধরো তুমি চাইতেছো যে কিছু নামের রেজাল্ট তুমি বের করার জন্য, এই ঘর তুমি সিলেক্ট করবা, করে এখানে তোমার ফিল্টার আছে, এই ফিল্টার কি করো, ফিল্টারের লাভটা কি দেখো। আচ্ছা, বাদ দিই, যেমন তুমি সিলেক্ট অল অফ করবা, তুমি চাও কি যে এর রেজাল্টটা কি, এ সিলেক্ট করবা, ওকে দেবা, তুমি শুধু এই রেজাল্ট তোমাকে দেবে। ধরো এখানে তোমার অনেক নাম আছে, অনেক রোল আছে, যেমন তোমার রহিম, ধরো তোমার রহিম নামে তোমার আছে 10 জন, তুমি এখানে শুধুমাত্র রহিমের নামটা ক্লিক করে দেখবা, হ্যাঁ তোমার রোল আসবে, এসে তুমি দেখবা তোমার এই তোমার রেজাল্ট। এই তোমার হলো ফিল্টারের কাজ। আস্তে আস্তে সামনে যখন আমরা আরও যখন কাজ করব, আরও তো বিভিন্ন তোমার কম্পোনেন্ট তোমাকে দেখাবো। এখন যেমন তুমি যদি চাও, আচ্ছা আমি তোমার ফিল্টার তুমি অফ করতে চাও, তুমি আবার সিলেক্ট অল দিবা, ওকে দিবা, ফিল্টার অফ। এখন তুমি যদি চাও এটা একটু কাস্টমাইজ করার জন্য,
এটা তুমি সিলেক্ট করবা সম্পূর্ণ। এখানে যেমন দেখো তোমার কিন্তু বিভিন্ন স্টাইল আছে ফরম্যাট, যেমন তুমি এটা দিলা, আচ্ছা সরি এটা হবে না, এই যে এখান থেকে হবে, সিলেক্ট করার পরে তুমি ফরম্যাট দিলা। আচ্ছা তোমাকে তো একটু স্টাইলভাবে তুমি বিভিন্ন স্টাইল তুমি চাও যে তোমার এই ঘরগুলো একটু তোমার স্টাইলে হবে, তো সামনে তোমাকে দেখাবো যে ফেল করলে একটা কালার হবে, পাস করলে একটা কালার হবে, সেটাও তোমাদের দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এই হলো আমাদের ফার্স্ট রেজাল্ট শিট ম্যাথ। তোমরা সবাই সুমতো দেখবা, দেখে তোমার বাসায় তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই থাকো ভালো।